নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। তো হঠাৎ করেই না আজ মনে হলো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, তাই এই টাইম থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ইচ্ছা থাকলেও না আমরা অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না। যেমন আমার তোমাদের সাথে একটু বড় ব্লগ শেয়ার করতে খুব ইচ্ছা করে, বাট সময়ের এত অভাব যার কারণে সেটা হয়ে ওঠে না। তবে চেষ্টা করব আস্তে আস্তে বড় ব্লগ শেয়ার করার। তো সন্ধ্যার পরে না আরিয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সবাইকে চা করে দিয়ে তার সাথে রন্টি টুবলুকেও সন্ধ্যায় একটু খাবার দিয়ে দিয়েছি। আর কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো ঝটপট করে করে এখন আমি পড়তে বসেছি। এখন ঠিক পড়বো না, নোটস লিখবো। আসলে বেশ কিছুদিন ধরেই না পড়তে যাওয়া হচ্ছে না, এত গরম পড়েছে। আর এই গরমের মধ্যে যদি আমি পড়তে যাই তাহলে আমার শরীরটাও খারাপ করতে পারে। আর আগে না নিজের শরীর নিয়ে এতটা ভাবতাম না একদমই, বাট এখন না চাইলেও ভাবতে হয়, কারণ হচ্ছে আরিয়ান। তো তোমাদের যাদের আর কি আমার মতো এরকম ছোট্ট বেবি আছে, তোমরা তো জানোই যে কতটা ওদের পেছনে সময় দিতে হয়, কতটা খাটতে হয় ওদের পেছনে। তো আমার যদি শরীরটা খারাপ হয়, মায়ের একার পক্ষে সংসারের কাজ করে তারপর ওকে দেখা একদমই সম্ভব হবে না সেটা, কেননা মায়েরও তো বয়স হচ্ছে, কতই বা করবে। তো সেই জন্য এখন নিজের একটুখানি খেয়াল রাখতেই হয় যাতে শরীরটা খারাপ না করে। আর পড়তে যাচ্ছি না বলে অনেক নোটসও জড়ো হয়ে গেছে আমার, তো সেগুলোই এখন লিখে কমপ্লিট করতে হবে। আর হয়তো খুব বেশি দিন দেরি নেই আমার এক্সামের, কয়েকদিনের মধ্যে হয়তো এক্সামের ডেটটাও দিয়ে দেবে। তো সংসারের কাজ, তারপর আরিয়ানকে সামলে যতটা পারি পড়ার পেছনে এখন টাইম দেওয়ার চেষ্টা করি। আর এখন যদি ঠিক মতো পড়তে না বসি না, তাহলে আমার পরীক্ষার সময় খুবই প্রবলেম হয়ে যাবে, কিছুই কমপ্লিট করে উঠতে পারবো না। তো এই দেখো পড়তে বসলাম 7:30টার, আর এখন বাজে 8:30 মতো। তো এর মধ্যেই পড়া থেকে উঠে পড়তে হলো, কেননা আরিয়ানের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙার পর আমাকে ওর সাথে থাকতেই হয়, না হলেও খুব কান্নাকাটি করে। তো রোজ এমনই চলতে থাকে। যাই হোক, ও এখন ওর কাকায়ের বাইকে করে ঘুরতে চলে গেছে, দেখো অনেকটাই দূরে গেছে মনে হচ্ছে। তো আমার একটু টেনশন হচ্ছিল, তার জন্য আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। গাড়িতে চড়তে এতটা ভালোবাসে যে একবার যদি গাড়িতে ওঠে না, তাহলে আর কেউ ওকে নামাতেই পারবে না, গাড়ি থেকে কিছুতেই নামতে চায় না। তো দেখো ওরা চলে এসেছে, আর আমি না বারবার ওকে ডাকছি, কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে চেনেই না, কেননা এখন গাড়িতে আছে। আসো, আর ঘুরতে হবে না, আসো আসো আসো। না না, হাতে লাগবে, হাতে লাগবে, হাতে। রাগ না, রাগ হয়ে যাচ্ছে, নামিয়ে দিয়েছে। ফেলবা না কিন্তু, এটা নিয়ে নাও তো, নলে ফেলে দেবে দুম করে। দাও আমার হাতে, দাও, দিয়ে দাও, মাকে দিয়ে দাও। দাও। কি দিয়েছে কাকাইয়া কিনে? কি এটা? এটা পিপি দিয়েছে। ও, পিপির দোকানে? টাটা। বলিনি আমরা কত দূর ঘুরে আসছি নাকি বাবা, আর কাউকে কিছু বলবোই না, দেখ নিকুচি করেছে। হ্যাঁ, এদিকে আমার হাজবেন্ড বাজার থেকে না বাড়িতে এসেই মাকে ডেকে মায়ের হাতে একটা চকলেট আর একটা শাড়ি দিয়ে মাকে বার্থডে উইশ করলো। দেখে তো আমার ওর উপরে ভীষণই রাগ হচ্ছিল, জানো তো। কেন হবে না বলো তো, কদিন আগেই আমি আর ও মিলে মায়ের জন্মদিনের প্ল্যান করছিলাম যে কী করব। আর কাজের মধ্যে আমি তো ভুলেই গেছি আজকের দিনটার কথা, বাট ও তো আমাকে একবার মনে করিয়ে দেবে, তো ও আমাকে মনে করিয়ে দিইনি, আমার আর মনে পড়েনি। তো আমার নিজের ওপরও একটু রাগ হচ্ছিল। তো যাই হোক, আমি তো পায়েস করতে চেয়েছিলাম, তো হাজব্যান্ড আমার হাতে 2 প্যাকেট দুধ তুলে দিয়ে বলল, যাও গিয়ে পায়েসটা করে ফেলো। তো এই দেখো আরিয়ানের রাতের খাবারটা এদিকে আমার করা হয়ে গেছে, আর এখন আমি মায়ের জন্য পায়েসটাও করছি। এদিকে আজ এত গরম পড়েছে যে কি বলবো, রুটি করতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তাই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওইদিকে মা খাবার দিচ্ছে। তো মায়ের জন্য আমার হাতে করা পায়েস না সবার খুব ভালো লেগেছিলো। তো চলো আজ এই পর্যন্তই, আর ভিডিওটি বড় করব না। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।